হে সদাপ্রভু, ক্রোধে আমাকে ভর্ৎসনা করিও না, কোপে আমাকে শাসন করিও না। হে সদাপ্রভু, আমাকে কৃপা করো, কেননা আমি ম্লান হইয়াছি। হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, কেননা আমার অস্থি সকল বিহ্বল হইয়াছে, আমার প্রাণও অতিশয় বিহ্বল হইয়াছে। আর তুমি, হে সদাপ্রভু, আর কতকাল? হে সদাপ্রভু, ফিরিয়া আইসো, আমার প্রাণ উদ্ধার করো, তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ করো, কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না, পাতালে কে তোমার স্তব করিবে? আমি কোকাইতে কোকাইতে শ্রান্ত হইয়াছি, প্রতি রাতে আমি শয্যা ভাসাই, আমি নেত্রজলে খাট ভিজাই, মনস্তাপে আমার চক্ষু ক্ষীণ হইতেছে, আমার সকল বৈরী হেতু তাহা জীর্ণ হইতেছে। হে অধর্মচারী সকলে, আমা হইতে দূর হও, কেননা সদাপ্রভু আমার রোদন রব শুনিয়াছেন, সদাপ্রভু আমার বিনতি শুনিয়াছেন, সদাপ্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করিবেন। আমার সমস্ত শত্রু লজ্জিত ও বিহ্বল হইবে, তাহারা ফিরিয়া যাইবে, হঠাৎ লজ্জিত হইবে। হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমার শরণ লইয়াছি, আমার সকল তাড়নাকারী হইতে আমাকে নিস্তার করো, আমাকে উদ্ধার করো, পাছে শত্রু সিংহের ন্যায় আমার প্রাণ বিদীর্ণ করে, খণ্ড বিখণ্ড করে, যখন উদ্ধারকারী কেহ নাই। হে সদাপ্রভু, আমার ঈশ্বর, যদি আমি সেই কার্য করিয়া থাকি, যদি আমার করতলে অন্যায় লাগিয়া থাকে, যদি আমি প্রণয়ের অপকার করিয়া থাকি, বরং যে কারণে আমার বৈরী তাহাকে উদ্ধার করিয়াছি, তবে শত্রু দৌড়াই আমার প্রাণ ধরুক, আমার জীবন ভূমিতে দলিত হোক এবং আমার গৌরব ধূলিসাৎ করুক। হে সদাপ্রভু, ক্রোধ ভরে উত্থান করো, আমার বৈরীদের ক্রোধের প্রতিকূলে উঠো, আমার পক্ষে জাগ্রত হও। তুমি বিচারের আজ্ঞা দিয়াছ, জাতিগণের মণ্ডলী তোমাকে বেষ্টন করুক, তাহাতে ঊর্ধ্বে তুমি উচ্চস্থানে ফিরিয়া আইসো। সদাপ্রভু জাতিগণের বিচার করেন। হে সদাপ্রভু, আমার ধার্মিকতা ও আমার আন্তরিক সিদ্ধতা অনুসারে আমার বিচার করো। বিনয় করি, দুষ্টগণের দুষ্টতা শেষ হোক, কিন্তু তুমি ধার্মিককে সুস্থির করো। ধর্মময় ঈশ্বর, অন্তঃকরণ ও মর্মের পরীক্ষক, আমার ঈশ্বর ঢালধারী, তিনি সলচিত্রদের ত্রাণকর্তা। ঈশ্বর ধর্মময় বিচারকর্তা, তিনি প্রতিদিন ক্রোধধারী ঈশ্বর। মনুষ্য যদি না ফিরে, তবে তিনি আপন খড়গে শান দিবেন। তিনি নিজ ধনুকে চারা দিয়াছেন, তা প্রস্তুত করিয়াছেন, উহার জন্য তিনি মৃত্যু অস্ত্রশস্ত্র প্রস্তুত করিয়াছেন। তিনি নিজ বাণ সকল অগ্নিবাণে পরিণত করেন। দেখো, সে অধর্ম গর্ভে ধারণ করে, উপদ্রবে গর্ভপূর্ণ হয়, মিথ্যাকে প্রসব করে। সে কূপ খনন করিয়া গভীর করিয়াছে, কিন্তু আপনার কৃত গর্তে পতিত হইল। তার উপদ্রব তাহারই মস্তকে ফিরিবে, তাহার দৌরাত্ম্য তাহারই মুণ্ডে পড়িবে। আমি সদাপ্রভুর ধর্মশীলতা অনুসারে তাহার স্তব করিব, পরাৎপর সদাপ্রভুর নামে প্রশংসা গান করিব। হে সদাপ্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বেও তোমার প্রভা সংস্থাপন করিয়াছ। তুমি শিশু ও দুগ্ধ পশুদের মুখ হইতে শক্তির ভিত্তিমূল স্থাপন করিয়াছ। তোমার বৈরীগণ হেতু করিয়াছ, যেন শত্রু ও বিপক্ষকে শান্ত করো। আমি তোমার অঙ্গুলি নির্মিত আকাশমণ্ডল, তোমার স্থাপিত চন্দ্র ও তারকামালা নিরীক্ষণ করি। বলি, মর্ত কি যে তুমি তাহাকে স্মরণ করো, মনুষ্য সন্তানই বা কি যে তাহার তত্ত্বাবধান করো। তুমি ঈশ্বর অপেক্ষা তাহাকে অল্পই ন্যূন করিয়াছ, গৌরব ও প্রতাপের মুকুটে বিভূষিত করিয়াছ। তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তাহাকে কর্তৃত্ব দিয়াছ। তুমি সকলই তাহার পদদলস্থ করিয়াছ। সমস্ত মেষ ও গরু আর বন্য পশুগণ, শূন্যের পক্ষীগণ এবং সাগরের মৎস্য, যাহা কিছু সমুদ্রগামী, হে সদাপ্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। আমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব, তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব। আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব, পরাৎপর আমি তোমার নামে প্রশংসা গাহিব। যখন আমার শত্রুগণ ফিরিয়া যায়, তখন তোমার সাক্ষাতে পতিত ও বিনষ্ট হয়, কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষ্পন্ন করিয়াছ।
তুমি সিংহাসনে বসিয়া ধর্মবিচার বিচার করিয়াছ। তুমি জাতিগণকে ভর্ৎসনা করিয়াছ, দুষ্টকে সংহার করিয়াছ। তুমি অনন্তকালের জন্য তাহাদের নাম লোপ করিয়াছ। শত্রুরা শেষ হইয়াছে, চিরতরে উচ্ছন্ন হইয়াছে। তুমি নগর সকল ধ্বংস করিয়াছ, তাহাদের নাম পর্যন্ত লুপ্ত হইয়াছে। কিন্তু সদাপ্রভু চিরকাল সমাসীন থাকিবেন। তিনি বিচারার্থে আপন সিংহাসন স্থাপন করিবেন, আর তিনি ধর্মশীলতায় জগতের বিচার করিবেন, ন্যায়ে জাতিগণের শাসন করিবেন। আর সদাপ্রভু হইবেন ক্লিষ্টের জন্য উচ্চ দুর্গ, সংকটের সময় উচ্চ দুর্গ। যাহারা তোমার নাম জানে তাহারা তোমাতে বিশ্বাস রাখিবে। কেননা হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারীদিগকে পরিত্যাগ করো নাই। তোমরা সিয়ন নিবাসী সদাপ্রভুর প্রশংসা গাও। জাতিগণের মধ্যে তার ক্রিয়া সকল জ্ঞাত করো। কেননা যিনি রক্তপাতে অনুসন্ধান করেন তিনি নিহত দিগকে স্মরণ করেন। তিনি দুঃখীদের ক্রন্দন ভুলিয়া যান না। হে সদাপ্রভু, আমার প্রতি কৃপা করো। বিদ্বেষী লোকগণ হইতে আমার যে দুঃখ ঘটে তাহা দেখো। তুমি মৃত্যুর দ্বার হইতে আমার উত্তোলন কর্তা। এই জন্য আমি তোমার সমস্ত প্রশংসার প্রচার করিব। সিয়ন কন্যার পুরু দ্বার সমূহে আমি তোমার পরিত্রাণে উল্লাস করিব। জাতিগণ আপনাদের কৃতখাতে ডুবিয়াছে, তাহারা গোপনে যে জাল পাতিয়াছিল তাহাতেই তাহাদের চরণবদ্ধ হইয়াছে। সদাপ্রভু আপনার পরিচয় দিয়াছেন, তিনি বিচার সাধন করিয়াছেন। দুষ্ট সহস্তের কর্মপাশে বদ্ধ হইয়াছে। দুষ্টেরা পাতালে ফিরিয়া যাইবে। যে জাতিরা ঈশ্বরকে ভুলিয়া যায় তাহারাও যাইবে। কারণ দরিদ্র নিয়ত বিস্তৃতির পাত্র থাকিবে না, দুঃখীদের আশা চিরতরে বিনষ্ট হইবে না। হে সদাপ্রভু, ওঠো, মর্ত প্রবল না হোক, তোমার সাক্ষাতে জাতিগণ বিচারিত হোক। হে সদাপ্রভু, তাহাদিগকে ভয় প্রদর্শন করো। জাতিগণ জানুক যে তাহারা মর্তমাত্র।